বন্ধুরা, তোমাদের কাছে ছোটোবেলার কিছু গল্প নিয়ে আসলাম। আমার মায়ের কথা। মা আমাদের কিভাবে মানুষ করেছে, আমরা কিভাবে বড় হয়েছি। আমার বাবা খুব ছোটোবেলা মারা গেছে, বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে যখন আমরা ভারতে এলাম, তখন আমি অনেকই ছোট, 5-6 বছর বয়স হবে হয়তো, কি তার থেকে একটু বেশি হবে এরকম। দিয়ে এসেছি। আসার পরে তখন আমার মা একটা মিলে, আমাদেরকে মানুষ করতে হবে, তো মা একটা মিলে কাজ করতো চিড়ের মিল সেটা। তার সপ্তাহে টাকা পেত। সেখানে কয়লা, তখনকার সময় তো কয়লা দিয়ে কাজ হতো। সেই কয়লাটা বেছে নিয়ে আসতো বাড়িতে। সপ্তাহে মা 2 দিন না 3 দিন পেত। সেদিন আমাকে যেতে হতো। মা বলে যেত, তুই এই টাইমটায় যাবি। আমরা মা মেয়ে মিলে কয়লাটা বেছে নিয়ে অর্ধেকটা মালিককে দিয়ে আসতাম, অর্ধেকটা আমরা বাইরে নিয়ে আসতাম বস্তা করে। মা আবার বাড়িতে নিয়ে এসে সেটা পাড়ার অনেকেই কিনে নিত। তখন 50 পয়সা কেজি ছিল সেই কয়লার, 50 পয়সা কেজি ছিল। তখন মা আবার বাড়িতে এসে ওটা আবার বিক্রি করতো। যে নিত আমাদের ঘর থেকে 50 পয়সা দিয়ে নিয়ে যেত। আর তখন আমাদের ঘরে অনেকগুলো মা মুরগি পুষেছিল, মুরগি, হাঁস। হাঁসটা কম ছিল, মুরগি ছিল আর ছাগল ছিল, আর দেশি কটা কুকুর ছিল। কুকুরটা কেন ছিল বন্ধুরা জানো? মা বাড়িতে থাকতো না, ওই হাঁস মুরগি ছাগল ছেড়ে দিত, তো দিয়ে কারো ধান খেতে চলে যেত, তারা আবার সেই খড়ে দিয়ে দিত। খুঁজে না পেলেও বোঝা যেত যে খড়ে দিয়েছে। আর আমার মার সেই দেশি কুকুরগুলো এত পোষমানা ছিল, মা যা বলতো তাই শুনতো। আবার পাড়ার লোকে আবার এসে আমার ভাইকে ডাকনাম কালু। ও কালুর মা, তোমার কুকুরগুলো তো খুব ভালো ট্রেনিং দিয়েছ, খুব কথা শোনে। ছাগল যদি ধান খেতে যায় কান ধরে টেনে নিয়ে আসে। এগুলো কিন্তু গল্প কথা নয় বন্ধুরা, একদম সত্য কথা। দিয়ে এরকমভাবে মা কাজে চলে যেত। যাই হোক, আমরা 2 ভাই বোন বাড়িতে থাকতাম। ওই ছাগল নিয়েই আমরা থাকতাম। যাই হোক, খাওয়া দাওয়া করতাম। মা আবার সন্ধ্যাবেলা চলে আসতো। যেদিন কয়লা বাছা থাকতো না সেদিন তাড়াতাড়ি চলে আসতো। ধান ঝাড়া হলে 5-6 বস্তা করে দিলে ধান ঝাড়তো মা। যে সপ্তাহে সেই টাকাটা পেতো, সপ্তাহে বাজারে যেতাম। তখন কোথাও বাজার ছিল না নতুনগঞ্জে, এটা বর্ধমানের কথা বলছি, কিন্তু বর্ধমানে আমাদের বাড়ি, বর্ধমান আমার বাপের বাড়ি। দিয়ে নতুনগঞ্জে সপ্তাহে বাজারে যেত মা, আমাকে বাজারে নিয়ে যেত। বাজারে নিয়ে গিয়ে সপ্তাহের বাজার ওখান থেকে সব করে নিয়ে আসতো। চাল, ডাল, তেল, নুন সব ওখান থেকে সপ্তাহের বাজার নিয়ে আসতো। 1 সপ্তাহের বাজার নিয়ে আসতো। আর ওই কয়লা 50 টাকা, এই 50 পয়সা কেজি। ডিম বিক্রি করতাম 12 আনা করে, 12 আনা বলতে 50 পয়সা আর 4 আনা, 12 আনা হচ্ছে তো ওটা। ওই 12 আনা ডিম বিক্রি করতাম। কখনো 1 টাকা 4 আনা বিক্রি করতাম। যদি কারো কাছে, যদিও 1 টাকা 4 আনা হতো না, জোর হলে 1 টাকা এরকম বিক্রি করতাম। মা বলে যেত এই পয়সায় কেউ যদি ডিম নিতে আসে এই পয়সায় বিক্রি করবে। কখনো কখনো মাকে আবার বলতাম না। মাকে হয়তো বলতো কেউ 2 কেজি কয়লা নেবো, সেখানে আমি 3 কেজি বিক্রি করতাম, 50 পয়সা আমার থেকে যেত। কিন্তু থেকে যেতে বলতে পরে কিন্তু মাকে দিয়ে দিতাম, সেটা রাখতাম না। আর তখন মা আবার যখন কাজে যেত, কখনো হয়তো বলতাম মা 10 পয়সা দিয়ে যাও না, 5 পয়সা দিয়ে যাও না। কেন বলো তো? তখন 5 পয়সায় 10 পয়সায় 2টো এজ বিস্কুট পেতাম, এরকম বড় বড় 5 পয়সা করে এজ বিস্কুট। তার 10 পয়সায় 2টো বড় বড়। আমি একটা খেতাম, ভাই একটা খেত। ভাই একটা খেত। আর ওখানে চিড়ের মিল আছে, মা যেখানটা কাজ করে সেটা একটু দূরে। ওই চিড়ের মিলে অনেক বাচ্চা কাচ্চা আমাদের ওই পাড়া থেকে সব আসতো কয়লা কুড়াতে। তাদের সঙ্গে আমিও কয়লা কুড়াতে যেতাম। তো ওই বিস্কুট কিনে ভাগ করে খেতাম
সবাই মিলে ভাগ করে খেতাম। কিন্তু আমার ভাই যেত না, আমি যেতাম। আমার বয়সে সব মেয়েরা ছিল, আমি যেতাম। দিয়ে কখনো হয়তো ওই 10 পয়সা সেই লাড্ডু, তখন অনেকটা লাড্ডু না কি বলে ওগুলো, কটকটি, সেই কটকটি খেতাম কিনে। ওই কটকটি 10 পয়সায় অনেকগুলো, 1 প্যাকেট ছিল তখন। দিয়ে 1 প্যাকেট নিয়ে আসতাম, সবাই মিলে ভাগ করে খেতাম। আবার ওই থেকে 2টো আবার ভাইয়ের জন্য নিয়ে আসতাম। মা 10 পয়সা দিয়ে গেছে 2 ভাই বোনকে খেতে, ওখান থেকে আবার ভাইয়ের জন্য 2টো নিয়ে আসতাম, গিয়ে ভাইকে দিতাম, আমিও খেতাম। আমার ভাইয়ের ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে ওর একটা কোনো ছিল না, দাবি ছিল না। ওকে যেমন চলাতাম ও সেরকমই চলতো, খুব একটু ছিল। দিয়ে ওরকম আস্তে আস্তে আমিও বড় হলাম, ভাইও বড় হলো, মারও কাজ একটু হলো, 2টো পয়সা বেশি। এই কথা আমার মা বহুদিন চিড়ের মিলে কাজ করেছে, প্রায় 15-16 বছর চিড়ের মিলে কাজ করেছে মা। আমার বিয়ে শাদী হলো, যাই হোক সে গল্প আবার আলাদা, পরে একদিন বলবো। এই করে আমাদের 3 মা বাটার এইভাবে সংসার চলে যেত, এইভাবেই সংসারটা চলতো। আবার কখনো মা চিড়ের কল থেকে পোড়া ধান বিক্রি হয়, চিড়ের কলে পোড়া ধান কিনে নিয়ে আসতো, মানে সেই মোটা চিড়ে হতো, ওটা চাললে ধান বেরোতো, সেই ধানটা কিনে নিয়ে আসতো। নিয়ে এসে বাড়িতে আবার কখনো ওটা সেদ্ধ করে শুকিয়ে কলে নিয়ে গিয়ে ধান ভাঙিয়ে নিয়ে আসতো, চাল করে নিয়ে আসতো। সেও আমি যেতাম, মা দেখিয়ে দিয়েছিল যে অমুক জায়গাতে হয়, তা ওখানে যেতাম। তা তখন তো আর রিক্সা ফিক্সা ছিল না, ছিল শহরের দিকে, গ্রামের দিকে কোনো রিক্সা ছিল না। সেখান থেকে অনেকটা রাস্তা মাথায় করে নিয়ে আসতাম, জানো বন্ধুরা, সেই দিনগুলো। যাই হোক, নিয়ে আসতাম, কেন কেউ ছিল না, হয় আমাকে করতে হবে না মাকে করতে হবে। ভাই তো খুব ছোট, ভাই তখন বেশি একটা বয়স না। এরকমভাবে আসতাম, এইভাবেই আমাদের দিন যাচ্ছে, বড় হলাম। মারও আস্তে আস্তে মার এমন একটা রোগ হয়ে গেল বন্ধুরা। তখনকার দিনে তো আমি ছোট, আমার থেকেও ভাই ছোট, আমাদের সংসার কীভাবে চলবে। তখন আমার মা যে মিলে কাজ করতো, ওই মালিক খুব ভালো ছিল। তখন আমার মায়ের যখন অপারেশন হলো, আমার মা 1 মাস, প্রায় 2 মাসের মতনই হসপিটালে ভর্তি ছিল। সে আর কী দৃশ্য বলবো, আমাদের খাওয়া জুটছে না, কত কষ্ট। ওই মালিক আমায় বলল, মামা ডাকতাম, ওই মামা বলল যে তুই আসবি, তুই যেটুকু ধান ঝাড়তে পারিস ঝাড়বি, আর মায়ের দুধের খরচা, মা শুধু দুধ খেত, নলে করে দুধ খাওয়ানো হতো। মার এই পিঠে ছিটে না এরকম বড় বড় পোকা হয়ে গেছিলো, বেশচুল হয়ে গেছিলো সেই অপারেশনের পরে। দিয়ে বলতে পারছি না বন্ধুরা, ছোট থেকে কষ্টের কপাল। দিয়ে মায়ের বেশচুল হয়ে গেল, তারপরে অনেক দিন থাকার পরে প্রায় 2 মাসই ছিল মা, কেউ বলেনি মা বাঁচবে। তারপরে মাকে বাড়িতে নিয়ে আসা হলো, মা কোনো কাজ করতে পারতো না, আমাকে ওরকম বলেছে। আমি সেই চিড়ের কলে গিয়ে যেটুকু ধান ঝাড়তে পারতাম, 2খানা হোক, 2 বস্তা হোক, 3 বস্তা হোক, এরকমভাবে ঝাড়তাম। আমাকে ওরা, আর যারা কাজ করছে তারা প্রচুর হেল্প করতো, আমাকে পারতাম না, ওরা আবার করে দিত। তাই পারতাম না তো ওরা করে দিত। যাই হোক, ওই করে 1 বছর ওরা টেনেছে। আমার মায়ের সঙ্গে যারা কাজ করেছিল, সেই মাসি বলতাম তাদেরকে, ওই মাসিগুলো খুব হেল্প করেছে। যে কারণে আমার মায়ের কাজটা, তাও মালিক বলেছিল তুমি সুস্থ হয়ে বাড়িতে আসো, তুমি 2 বছর পরে আসলেও তোমার কাজ থাকবে, তুমি কাজ পাবে।
তারপরে আমার মা 1 বছর পরে, অপারেশনে 1 বছর পরে কাজে গিয়েছিল, মাকে কাজে নিয়েছে। আর ওই মায়ের দুধের খরচা, ফলের খরচা খরচা সব মালিক চালাতো, যাহা তো আমাদের কেউ ছিল না, মালিক চালাতো। যাই হোক, মা সুস্থ হলো, ভালো হলো, বেশ কিছুদিন বেঁচেও ছিল, আবার মা চলে গেল, আর মাকে ঘুরে পেলাম না। ঠিক আছে বন্ধুরা, আমি এই পর্যন্তই রাখলাম। আমি জানি না, আমার মাকে নিয়ে গল্পটা করলাম তো তোমাদের ভালো লাগবে কি না আমি বলতে পারছি না। আরও অনেক কথা আছে, সেটা এখন আর বলবো না। আর সেই চালের ব্যাপারটা যদি বলতে চাও, যে এত কম দামে যে তখন তোমরা চাল খেতে, তোমার বয়স কত? আমার বয়স, যে বয়সটা আমাকে কিন্তু বোঝা যায় না, আমার মাকেও বুঝতে পারতো না কেউ যে আমাদের বয়স, আমার মাকেও কেউ বুঝতে পারতো না। মাকে আর আমাকে দুজনে যদি বেরোতাম, বলতো দুই বোন। আমার কিন্তু বন্ধুরা, আমার 60 বছরের বেশি হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার 60-এর উপরে হয়ে গেছে। আমি বয়সটা তোমাদের বলেই দিলাম, হয়তো তোমরা বিশ্বাস করবে না। আর যে আমার ভাই আমার 5 বছরের ছোট, তা আমার ভাইয়ের বয়স 55 বছর, 55 তো বেশি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, রাখছি। তোমাদের গল্পটা ভালো লাগবে কি না জানি না, সত্য কথাই, এখানে মানে বানানো কোনো কথা নেই, তার মধ্যে অনেক কথা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, রাখছি বন্ধুরা। কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। কষ্টের কথা তো, সব কষ্ট বলতে পারিনি।